আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? জোরে জোরে কার গোলাম? আল্লাহ পাক যে প্রেরণ করলেন, কোন উদ্দেশ্য আছে কিনা? নাই। কি উদ্দেশ্য বলেন? জোরে বলেন। কোনো আফসোস নাই, বলেন না পারলেও সমস্যা নাই। গোলামির জন্য। হ্যাঁ, এটা বলবেন, কারণ আমরা এখানে যারা বসি, আমরা আপনাদেরকে শিখাইতে বসি। তো এটা দিন আর নসিহা, দিন মানেই নসিহা, দিন মানেই নসিহা। নসিহা যদি না থাকে তো দিন থাকবে না, আর দিন যদি না থাকে তো দুনিয়া থাকবে না। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা এই নসিহা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। এটা দুনিয়ার মাহফিলের বিরোধিতা করে ফায়দা কি? কারণ মাহফিল তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ বান্দাকে কি করে? ওয়াজ করেছেন। তো এই ওয়াজ আল্লাহ পাক বান্দাকে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে করেছেন, সাহাবারা তাবেঈদেরকে করেছেন, তাবেঈরা তাবেঈদেরকে করেছেন, ওনারা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে করেছেন, তারা সালফে সালিহিনদেরকে করেছেন। এভাবে করতে করতে সিলসিলা আজ পর্যন্ত আমরা আপনাদেরকে বলি, আপনারা আবার আপনাদের সন্তানদেরকে বলবেন। নসিহায় যদি না থাকে তো দিন থাকবে কোথায়? দিন যদি না থাকে, সমাজের সব মানুষগুলা নাফরমান, কাফের, মুশরিক হয়ে যাবে। এজন্য ওয়াজ দরকার আছে না? আল্লাহ পাকের উদ্দেশ্যই হইল বান্দাকে ইবাদত করা। এটা আল্লাহ পাক বান্দাকে বানাইছেন এই নিয়তেই, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, লিয়াবুদুনি। আল্লাহ পাক বলেন, আমি আমার গোলামির জন্য তোমাদেরকে প্রেরণ করলাম। এক নম্বরে গোলামি হবে কার? এটা আল্লাহ পাকের মাকসাদ, এটা আল্লাহ পাকের মূল উদ্দেশ্য। বান্দাকে আনলামই আমার গোলামি করবে।